তার বহিঃপ্রকাশ হচ্ছে সকাল। হঠাৎ করে যদি দেখেন উলবেড়িয়া বাজারে 10টা ফলের দোকান ছিল, আরো 10টা বেশি হলো, আপনাকে বুঝতে হবে এলাকার মানুষ একটু স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। আর যদি দেখেন বেশি বেশি করে চায়ের দোকান হচ্ছে, তাহলে বুঝতে হবে মানুষ অসৎ সঙ্গ বেশি করতে চাইছে। হ্যাঁ, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে মাছ মাংস খাচ্ছে বাড়ির লোকেরা, সকলে মিলে রবিবার ছুটির দিন, কালকে পরের সপ্তাহে ওই দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্ট করতে যাচ্ছেন, বনভোজন করতে যাচ্ছেন, মাসে একদিন করে সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কি করে থাকবে? আমার দাদুকে প্রশ্ন করেছিলাম, দাদু প্রত্যেকটা যারা ভক্ত হয়েছে, বৈষ্ণব হয়েছে, প্রতি কথার আগে জয় নিতাই বলে কেন, হরে কৃষ্ণ বলে কেন, রাধে রাধে কেন বলে? কেন বলে জানিস? মনে রাখবি, ওই ছোট ছোট মাটির লক্ষ্মীর ভাণ্ডগুলো দেখেছিস? হ্যাঁ। একটা একটা করে ফেলে না? হ্যাঁ। ফেলতে ফেলতে ভাণ্ডটাও ভর্তি হয়ে যায়, টাকাটাও বেড়ে যায়, টাকাটা কিন্তু পরে কাজে লাগে রে, অনেক টাকা জমে যায়। তা প্রত্যেকটি মানুষ